প্যারে হাজিরিন, এর জন্য বলি যে আমাদের নসিব ভালো যে আমরা হৃদয়ের মধ্যে নবীর মহব্বত অনুভব করি। রবিউল আউয়াল মাস আসলে আমাদের অন্তর হেসে ওঠে, ঠিক কিনা? একটা শ্রেণী বের হয়ে যারা বলে মিলাদুন্নবী মানি, ঈদটাকে মানি না। আশ্চর্যের কথা, মিলাদুন্নবী মানি, ঈদটাকে মানি না। আরে বোকা, ঈদ তো মানে খুশি, ঈদ মানে খুশি। আমার নবীর আগমনে সবাই খুশি, কুল কায়নাত খুশি। একজন বেজার, সে কে? ইবলিস শয়তান। হাদিস শরীফে আসছে ইবলিস যেদিন সূরা ফাতিহা নাজিল হয় হাউ মাউ করে কান্না করেছে। কেন? যে এই সূরা যদি কেউ পড়ে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী নামাজটা এমন করে সেট আপ করে দিলেন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? এটা একটা ক্ষমার দরিয়া, ক্ষমার পথ সূরা ফাতিহা পড়া। যেদিন আমার নবী আগমন করলেন এই জমিনের মধ্যে ইবলিস হাউমাউ করে কান্না করছে। কেন? যেমন এক নবী আগমন করেছে যার আগমনে আল্লাহ গোটা জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছে। এমন নবী আগমন করেছে অন্যান্য নবীর উম্মতেরা শত শত বৎসর অন্যায় করেছে, শত বৎসর কান্নাও করেছে। আর এমন একটা নবী আগমন করেছে তার উম্মত যদি 100 বৎসর গুনাহ করে, এক মুহূর্ত চোখের পানি ছেড়ে ক্ষমা চায় আল্লাহ ওই নবীর খাতিরে উম্মতকে মাফ করে দিবে।